নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল, নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, তো এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তা। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলল, নষ্ট করে ফেলল, বরবাদ করে ফেলল। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে আপনারা জানেন, দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য